আজকের ভিডিওটা একদম তোমাদের জন্য যারা ইংলিশ বলতে চাও কিন্তু কোথা থেকে শুরু করবে বুঝতে পারছো না। আমরা অনেক সময় মনে করি ইংরেজি শেখা মানে অনেক গ্রামার পড়তে হবে, কিন্তু আসলে তা না। তুমি যদি রোজকার কথায় 50 থেকে 60টা সাধারণ বাক্য ইংরেজিতে বলতে পারো তাহলে তুমি অলরেডি 70% ফ্লুয়েন্সি পেয়ে গেছো। আজ আমরা শিখব রোজকার কথায় কিভাবে ইংরেজি বাক্যগুলিকে ব্যবহার করতে হয়। যেমন আমরা বলি, আমি বাড়িতে আছি, তুমি ঠিক বলেছো, চিন্তা করো না, সময় নষ্ট করো না। এইসব সাধারণ কিন্তু দরকারি বাক্য। তাহলে চলো শুরু করি। ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সেস ফর এভরিডে লাইফ। হোম, বাড়ির কাজে অনেক শর্ট সেন্টেন্সেস ইউজ করা যায়। এই সেন্টেন্সেস ডেলি লাইফে খুব হেল্পফুল। ফর এক্সাম্পল, আমি টেবিল পরিষ্কার করছি। আই এম ক্লিনিং দ্য টেবিল। আই এম ক্লিনিং দ্য টেবিল। তুমি কি থালা ধুয়েছ? ডিড ইউ ওয়াশ দ্য প্লেট? ডিড ইউ ওয়াশ দ্য প্লেট? দয়া করে দরজা বন্ধ করো। প্লিজ ক্লোজ দ্য ডোর। প্লিজ ক্লোজ দ্য ডোর। আমরা সকালের নাস্তা করেছি। উই হ্যাড ব্রেকফাস্ট। উই হ্যাড ব্রেকফাস্ট। মা রান্নাঘরে আছেন। মম ইজ ইন দ্য কিচেন। মম ইজ ইন দ্য কিচেন। অফিস, অফিসে ইংলিশ কমিউনিকেশন খুব ইম্পর্ট্যান্ট, তাই এখানে কিছু ছোট ছোট সেন্টেন্সেস দিলাম প্র্যাকটিস করার জন্য। ফর এক্সাম্পল, আমি মিটিংয়ে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু দ্য মিটিং। আই অ্যাম গোয়িং টু দ্য মিটিং। ফাইলটা কোথায়? হোয়ার ইজ দ্য ফাইল? হোয়ার ইজ দ্য ফাইল? দয়া করে এই কাগজটা সাইন করো। প্লিজ সাইন দিস পেপার। প্লিজ সাইন দিস পেপার। আমি ইমেল পাঠিয়েছি। আই সেন্ড দ্য ইমেল। আই সেন্ড দ্য ইমেল। রিপোর্টটা জমা দাও। সাবমিট দ্য রিপোর্ট। সাবমিট দ্য রিপোর্ট। শপিং বা কেনাকাটা, শপিংয়ে গেলে আমরা অনেক ছোট ছোট সেন্টেন্স ইউজ করতে পারি। যেমন, এই জামাটার দাম কত? হাউ মাচ ইজ দিস ড্রেস? হাউ মাচ ইজ দিস ড্রেস? আমাকে একটা ব্যাগ দিন। গিভ মি এ ব্যাগ প্লিজ। গিভ মি এ ব্যাগ প্লিজ। এটা কি ছাড়ে আছে? ইজ দিস অন সেল? ইজ দিস অন সেল? আমি পেঁয়াজ কিনতে এসেছি। আই কেম টু বাই অনিয়ন্স। আই কেম টু বাই অনিয়ন্স। দয়া করে রসিদ দিন। প্লিজ গিভ দ্য রিসিপ্ট। প্লিজ গিভ দ্য রিসিপ্ট। ট্রাভেল বা ভ্রমণ, ট্রাভেলে আমরা অনেক সময় সিম্পল সেন্টেন্সেস ইউজ করি, এগুলো শিখে নিন। এই বাস কোথায় যাবে? হোয়ার উইল দিস বাস গো? হোয়ার উইল দিস বাস গো? আমি টিকিট কাটতে চাই। আই ওয়ান্ট টু বাই এ টিকিট। আই ওয়ান্ট টু বাই এ টিকিট। ট্রেন কখন আসবে? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ? হোয়েন উইল দ্য ট্রেন অ্যারাইভ? প্লেন দেরি করছে। দ্য প্লেন ইজ ডিলেড। দ্য প্লেন ইজ ডিলেড। ট্যাক্সি ডাকো। কল এ ট্যাক্সি। কল এ ট্যাক্সি। হেলথ, হেলথ রিলেটেড কনভারসেশনে আপনি এই ছোট ছোট বাক্যগুলি ব্যবহার করতে পারেন। এতে আপনার ইংরেজির দ্রুত উন্নতি হবে। ফর এক্সাম্পল, আমার মাথা ব্যথা করছে। আই হ্যাভ এ হেডেক। আই হ্যাভ এ হেডেক। আমি ডাক্তারের কাছে যাব। আই উইল গো টু দ্য ডক্টর। আই উইল গো টু দ্য ডক্টর। আপনি কি ওষুধ নিয়েছেন? ডিড ইউ টেক দ্য মেডিসিন? ডিড ইউ টেক দ্য মেডিসিন? আমার জ্বর আছে। আই হ্যাভ এ ফিভার। আই হ্যাভ এ ফিভার। আমি ভালো বোধ করছি না। আই অ্যাম নট ফিলিং ওয়েল। আই অ্যাম নট ফিলিং ওয়েল। এডুকেশন, চলুন এডুকেশন নিয়ে কিছু বেসিক ইংলিশ সেন্টেন্সেস শেখা যাক। যেমন, তুমি কি পড়াশোনা করছো? আর ইউ স্টাডিং? আর ইউ স্টাডিং? আজকের ক্লাস কেমন ছিল? হাউ ওয়াজ টুডেজ ক্লাস? হাউ ওয়াজ টুডেজ ক্লাস? তোমার হোমওয়ার্ক করেছো? ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? ডিড ইউ ডু ইউর হোমওয়ার্ক? আমি একটা বই পড়ছি। আই অ্যাম রিডিং এ বুক। আই অ্যাম রিডিং এ বুক। আমরা পরীক্ষা দিচ্ছি। উই আর টেকিং দ্য এক্সাম। উই আর টেকিং দ্য এক্সাম। ওয়েদার বা আবহাওয়া, আজকের আবহাওয়া সুন্দর। দ্য ওয়েদার ইজ নাইস টুডে। দ্য ওয়েদার ইজ নাইস টুডে। বৃষ্টি শুরু হয়েছে। ইট হ্যাজ স্টার্টেড রেনিং। ইট হ্যাজ স্টার্টেড রেনিং। রোদ খুব বেশি। দ্য সান ইজ টু ব্রাইট। দ্য সান ইজ টু ব্রাইট। বাতাস বয়ে যাচ্ছে। দ্য উইন্ড ইজ ব্লোয়িং। দ্য উইন্ড ইজ ব্লোয়িং। আজ ঠান্ডা পড়েছে। ইট ইজ কোল্ড টুডে। ইট ইজ কোল্ড টুডে। ফুড, ফুড রিলেটেড কনভারসেশনে এই সেন্টেন্সগুলি ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল, আমি ভাত খাচ্ছি। আই অ্যাম ইটিং রাইস। আই অ্যাম ইটিং রাইস। তুমি কি কফি পছন্দ করো? ডু ইউ লাইক কফি? ডু ইউ লাইক কফি? দয়া করে আর একটা রুটি দিন।
প্লিজ গিভ মি অ্যানাদার ব্রেড। প্লিজ গিভ মি অ্যানাদার ব্রেড। চা কি প্রস্তুত? ইজ দ্য টি রেডি? ইজ দ্য টি রেডি? মাছটা খুব সুস্বাদু। দ্য ফিশ ইজ ভেরি টেস্টি। দ্য ফিশ ইজ ভেরি টেস্টি। মিটিং। মিটিংয়ের সময় এই বেসিক সেন্টেন্সগুলি খুবই ইউজফুল। ফর এক্সাম্পল, মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট? তুমি কি প্রশ্ন করতে চাও? ডু ইউ ওয়ান্ট টু আস্ক এ কোয়েশ্চেন? ডু ইউ ওয়ান্ট টু আস্ক এ কোয়েশ্চেন? এই পয়েন্টটা উল্লেখ করুন। মেনশন দিস পয়েন্ট। মেনশন দিস পয়েন্ট। সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্য ডিসিশন ইজ মেড। দ্য ডিসিশন ইজ মেড। আমরা আলোচনা করছি। উই আর ডিসকাসিং। উই আর ডিসকাসিং। ডেইলি লাইফ বা প্রতিদিনের জীবন। ডেইলি লাইফে আমরা অনেক ছোট ছোট সেন্টেন্স ইউজ করি। যেমন, আমি এখন বাইরে যাচ্ছি। আই অ্যাম গোয়িং আউট নাও। আই অ্যাম গোয়িং আউট নাও। তুমি কি কিছু বললে? ডিড ইউ সে সামথিং? ডিড ইউ সে সামথিং? আমি কাজ শেষ করেছি। আই ফিনিশড মাই ওয়ার্ক। আই ফিনিশড মাই ওয়ার্ক। তুমি কি খেয়েছো? ডিড ইউ ইট? ডিড ইউ ইট? আমি ঘুমাতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্লিপ। আই অ্যাম গোয়িং টু স্লিপ। রিলেশনশিপস, সম্পর্ক। রিলেশনশিপস নিয়ে ইংলিশ সেন্টেন্সেস খুব গুরুত্বপূর্ণ। এগুলো চেষ্টা করুন। যেমন, তুমি কি আমাকে ভালোবাসো? ডু ইউ লাভ মি? ডু ইউ লাভ মি? আমরা একসঙ্গে সিনেমা দেখব। উই উইল ওয়াচ এ মুভি টুগেদার। উই উইল ওয়াচ এ মুভি টুগেদার। দয়া করে আমার সাথে কথা বলো। প্লিজ টক টু মি। প্লিজ টক টু মি। আমার বন্ধু আমাকে সাহায্য করছে। মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি। মাই ফ্রেন্ড ইজ হেল্পিং মি। আমি তোমার কথা মনে করি। আই থিঙ্ক অ্যাবাউট ইউ। আই থিঙ্ক অ্যাবাউট ইউ। এন্টারটেনমেন্ট বা বিনোদন। এন্টারটেনমেন্ট রিলেটেড কনভারসেশনে ছোট ছোট ইংলিশ সেন্টেন্সগুলি খুবই কাজে লাগে। যেমন, আমি গান শুনছি। আই অ্যাম লিসেনিং টু মিউজিক। আই অ্যাম লিসেনিং টু মিউজিক। তুমি কি মুভি দেখতে চাও? ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি? ডু ইউ ওয়ান্ট টু ওয়াচ এ মুভি? খেলা কখন শুরু হবে? হোয়েন উইল দ্য গেম স্টার্ট? হোয়েন উইল দ্য গেম স্টার্ট? আমি একটা বই পড়ছি। আই অ্যাম রিডিং এ বুক। আই অ্যাম রিডিং এ বুক। এই গানটা দারুণ। দিস সং ইজ অ্যামেজিং। দিস সং ইজ অ্যামেজিং। ট্রান্সপোর্টেশন বা পরিবহন। এই ট্রেনটা কোথায় যাবে? হোয়ার উইল দিস ট্রেন গো? হোয়ার উইল দিস ট্রেন গো? আমি টিকিট কিনেছি। আই হ্যাভ বট এ টিকিট। আই হ্যাভ বট এ টিকিট। দয়া করে আমাকে স্টেশনে নামাও। প্লিজ ড্রপ মি অ্যাট দ্য স্টেশন। প্লিজ ড্রপ মি অ্যাট দ্য স্টেশন। বাসটি দেরি করছে। দ্য বাস ইজ লেট। দ্য বাস ইজ লেট। ট্যাক্সি কি এখানে আসবে? উইল দ্য ট্যাক্সি কাম হেয়ার? উইল দ্য ট্যাক্সি কাম হেয়ার? ফেস্টিভ্যালস বা উৎসব। ফেস্টিভ্যালসের সময় কিছু সহজ ইংলিশ সেন্টেন্সেস যেগুলো আমরা ইউজ করতে পারি। যেমন, তুমি কি পুজোতে যাচ্ছ? আর ইউ গোয়িং টু দ্য ফেস্টিভ্যাল? আর ইউ গোয়িং টু দ্য ফেস্টিভ্যাল? আমরা সবাই একসঙ্গে খাবো। উই উইল ইট টুগেদার। উই উইল ইট টুগেদার। কেকটা খুব সুস্বাদু। দ্য কেক ইজ ভেরি ডিলিশিয়াস। দ্য কেক ইজ ভেরি ডিলিশিয়াস। এটা একটা সুন্দর উপহার। দিস ইজ এ বিউটিফুল গিফট। দিস ইজ এ বিউটিফুল গিফট। আমি আলোর সাজসজ্জা পছন্দ করি। আই লাইক দ্য লাইটস ডেকোরেশন। আই লাইক দ্য লাইটস ডেকোরেশন। ফিলিংস বা অনুভূতি। ফর এক্সাম্পল, আমি খুব খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি। আই অ্যাম ভেরি হ্যাপি। আমি এখন দুঃখিত। আই অ্যাম সরি নাও। আই অ্যাম সরি নাও। তুমি কি চিন্তিত? আর ইউ ওয়ারিড? আর ইউ ওয়ারিড? আমি রাগান্বিত। আই অ্যাম অ্যাংরি। আই অ্যাম অ্যাংরি। আমি খুব উত্তেজিত। আই অ্যাম ভেরি এক্সাইটেড। আই অ্যাম ভেরি এক্সাইটেড। টেকনোলজি বা প্রযুক্তি। তোমার ফোনের চার্জ শেষ হয়েছে। ইউর ফোনস ব্যাটারি ইজ ডেড। ইউর ফোনস ব্যাটারি ইজ ডেড। আমি ইন্টারনেট ব্যবহার করছি। আই এম ইউজিং দ্য ইন্টারনেট। আই এম ইউজিং দ্য ইন্টারনেট। তোমার ল্যাপটপ কাজ করছে না। ইউর ল্যাপটপ ইজ নট ওয়ার্কিং। ইউর ল্যাপটপ ইজ নট ওয়ার্কিং। দয়া করে ওয়াইফাই চালু করো। প্লিজ টার্ন অন দ্য ওয়াইফাই। প্লিজ টার্ন অন দ্য ওয়াইফাই। এই অ্যাপটা খুব ভালো। দিস অ্যাপ ইজ ভেরি গুড। দিস অ্যাপ ইজ ভেরি গুড। অ্যাপোলজি বা দুঃখ প্রকাশ। আমি ভুল করেছি। আই মেড এ মিস্টেক। আই মেড এ মিস্টেক। আমি দুঃখিত।
আই এম সরি, আই এম সরি, আমাকে ক্ষমা করো, ফরগিভ মি, ফরগিভ মি, এটা আমার দোষ, ইটস মাই ফল্ট, ইটস মাই ফল্ট, আমি আর কখনো করব না, আই উইল নট ডু ইট অ্যাগেন, আই উইল নট ডু ইট অ্যাগেন। টাইম বা সময়। টাইম ম্যানেজমেন্টের জন্য কিছু ইংলিশ সেন্টেন্সেস শিখুন যেগুলো আপনাকে ইংরেজি বলতে খুব হেল্প করবে। যেমন, এখন কটা বাজে? হোয়াট টাইম ইজ ইট? হোয়াট টাইম ইজ ইট? আমি 5 মিনিটে আসব। আই উইল কাম ইন 5 মিনিটস। আই উইল কাম ইন 5 মিনিটস। তুমি দেরি করেছ। ইউ আর লেট। ইউ আর লেট। আমাদের সময় মতো যেতে হবে। উই হ্যাভ টু গো অন টাইম। উই হ্যাভ টু গো অন টাইম। এখন দুপুর হয়েছে। ইট ইজ আফটারনুন নাও। ইট ইজ আফটারনুন নাও। ডাইরেকশনস বা দিক নির্দেশনা। ডাইরেকশনস দেওয়ার জন্য এই সিম্পল ইংলিশ সেন্টেন্সেসগুলো শিখুন। যেমন, এই রাস্তা কোথায় যায়? হোয়ার ডাজ দিস রোড গো? হোয়ার ডাজ দিস রোড গো? আমি এখানে নতুন। আই এম নিউ হিয়ার। আই এম নিউ হিয়ার। আমাকে বাস স্টপটা দেখাও। শো মি দ্য বাস স্টপ। শো মি দ্য বাস স্টপ। এই রাস্তা ডান দিকে। দিস রোড ইজ অন দ্য রাইট। দিস রোড ইজ অন দ্য রাইট। স্টেশনে কিভাবে যাব? হাউ ক্যান আই গো টু দ্য স্টেশন? হাউ ক্যান আই গো টু দ্য স্টেশন? সোশ্যাল গ্যাদারিংস বা সামাজিক জমায়েত। তোমাকে দেখে ভালো লাগলো। নাইস টু সি ইউ। নাইস টু সি ইউ। তুমি কি এখানে নতুন? আর ইউ নিউ হিয়ার? আর ইউ নিউ হিয়ার? আমরা খুব মজা করছি। উই আর হ্যাভিং ফান। উই আর হ্যাভিং ফান। দয়া করে আমাদের সাথে যোগ দাও। প্লিজ জয়েন আস। প্লিজ জয়েন আস। এই পার্টি খুব ভালো। দিস পার্টি ইজ ভেরি গুড। দিস পার্টি ইজ ভেরি গুড। এই ধরনের বাক্যগুলো মনে রাখলে তুমি সহজেই ইংলিশে ঘরের সব কাজ চালাতে পারবে। রোজ সকালে বা রাতে প্র্যাকটিস করো, তুমি দেখবে ইমপ্রুভমেন্ট নিশ্চিত। ইংরেজি শেখার সময় সবচেয়ে দরকারি জিনিস হলো আত্মবিশ্বাস। এই অংশের বাক্যগুলো তোমাকে মোটিভেট করবে কথা বলতে ভয় না পেতে। ডেইলি ইউজ সেন্টেন্সেস। প্রথমেই শুরু করি একেবারে সহজ ডেইলি লাইফ কনভারসেশন থেকে। এগুলো আপনি প্রতিদিন ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি এখানে আছি। আই অ্যাম হেয়ার। আই অ্যাম হেয়ার। সে ভালো আছে। শি ইজ ফাইন। শি ইজ ফাইন। সে লম্বা। হি ইজ টল। হি ইজ টল। তুমি দেরি করেছ। ইউ আর লেট। ইউ আর লেট। আমরা প্রস্তুত। উই আর রেডি। উই আর রেডি। তারা খুশি। দে আর হ্যাপি। দে আর হ্যাপি। এটা ছোট। ইট ইজ স্মল। ইট ইজ স্মল। এটা আমার। দিস ইজ মাইন। দিস ইজ মাইন। ওটা তোমার। দ্যাট ইজ ইউরস। দ্যাট ইজ ইউরস। সময় শেষ। টাইম ইজ আপ। টাইম ইজ আপ। সব ঠিক আছে। অল ইজ ওয়েল। অল ইজ ওয়েল। জীবন ছোট। লাইফ ইজ শর্ট। লাইফ ইজ শর্ট। প্রেম অন্ধ। লাভ ইজ ব্লাইন্ড। লাভ ইজ ব্লাইন্ড। টাকা জরুরি। মানি ইজ ইম্পর্ট্যান্ট। মানি ইজ ইম্পর্ট্যান্ট। আমি ভালো বোধ করছি। আই ফিল গুড। আই ফিল গুড। সে ক্লান্ত দেখাচ্ছে। সি লুকস টায়ার্ড। সি লুকস টায়ার্ড। সে ব্যস্ত মনে হচ্ছে। হি সিমস বিজি। হি সিমস বিজি। তুমি সুন্দর লাগছো। ইউ লুক নাইস। ইউ লুক নাইস। আমাদের দারুণ লাগছে। উই ফিল গ্রেট। উই ফিল গ্রেট। তারা স্মার্ট লাগছে। দে লুক স্মার্ট। দে লুক স্মার্ট। এটা কি? হোয়াট ইজ দিস? সে কোথায়? হোয়ার ইজ হি? হোয়ার ইজ হি? দুপুর কখন? হোয়েন ইজ লাঞ্চ? হোয়েন ইজ লাঞ্চ? কেন এত দেরি? হোয়াই সো লেট? হোয়াই সো লেট? তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি? আর ইউ রেডি? এটা কি তোমার? ইজ ইট ইয়োর্স? ইজ ইট ইয়োর্স? তুমি কি সাহায্য করতে পারো? ক্যান ইউ হেল্প? ক্যান ইউ হেল্প? তুমি কি রাজি? ডু ইউ এগ্রি? ডু ইউ এগ্রি? তুমি কি ফোন করেছিলে? ডিড ইউ কল? ডিড ইউ কল? তুমি কি আসবে? উইল ইউ কাম? উইল ইউ কাম? আমরা কি শুরু করব? শ্যাল উই স্টার্ট? শ্যাল উই স্টার্ট? আমি কি অপেক্ষা করব? শুড আই ওয়েট? শুড আই ওয়েট? আমি কি বসতে পারি? মে আই সিট? মে আই সিট? আমাদের কি যেতে হবে? মাস্ট উই গো?
মাস্ট উই গো? তুমি কি চেষ্টা করতে পারবে? ক্যান ইউ ট্রাই? ক্যান ইউ ট্রাই? তুমি কি থাকতে চাইবে? উড ইউ স্টে? উড ইউ স্টে? এটা কি পরিষ্কার? ইজ ইট ক্লিন? ইজ ইট ক্লিন? তুমি কি জানো? ডু ইউ নো? ডু ইউ নো? কোয়েশ্চেন ওয়ার্ড হু, হোয়াট, হোয়ার, হোয়াই, হাউ আর হেল্পিং ভার্ব দিয়ে ছোট ছোট সেন্টেন্স কত সহজে তৈরি হয় দেখলেন তো। প্রশ্ন করা না জানলে কখনো কনভারসেশন এগোবে না, তাই এগুলো প্রতিদিন প্র্যাকটিস করুন। রিলেটেড ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। কমেন্টস অ্যান্ড রিকোয়েস্টস। এবার শিখি কিছু কমেন্ট আর রিকোয়েস্ট সেন্টেন্সেস। এগুলো আপনাকে দৈনন্দিন জীবনে কনফিডেন্ট বানাবে। যেমন বসো, সিট ডাউন, সিট ডাউন, দাঁড়াও, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, এখানে আসো, কাম হেয়ার, কাম হেয়ার, সেখানে যাও, গো দেয়ার, গো দেয়ার, এখানে অপেক্ষা করো, ওয়েট হেয়ার, ওয়েট হেয়ার, আবার চেষ্টা করো, ট্রাই এগেন, ট্রাই এগেন, ধীরে কথা বলো, স্পিক স্লোলি, স্পিক স্লোলি, জোরে পড়ো, রিড অ্যালাউড, রিড অ্যালাউড, পরিষ্কার লিখো, রাইট ক্লিয়ারলি, রাইট ক্লিয়ারলি, মনোযোগ দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি, লিসেন কেয়ারফুলি, নড়ো না, ডোন্ট মুভ, ডোন্ট মুভ, কেঁদো না, ডোন্ট ক্রাই, ডোন্ট ক্রাই, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, চেঁচিও না, ডোন্ট সাউট, ডোন্ট সাউট, এটা খোলো, ওপেন ইট, ওপেন ইট, এটা বন্ধ করো, ক্লোজ ইট, ক্লোজ ইট, চুপ থাকো, কিপ কোয়াইট, কিপ কোয়াইট, সৎ হও, বি অনেস্ট, বি অনেস্ট, সাবধানে থাকো, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, শক্ত হও, বি স্ট্রং, বি স্ট্রং। এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সেস ব্যবহার করেছি। কমেন্ট, রিকোয়েস্ট, অর্ডার, অ্যাডভাইস সবই ইম্পারেটিভ মুডে হয়, তাই এগুলো স্পোকেন ইংলিশের রিয়েল ব্যাকবোন। রিলেটেড ভিডিও অলরেডি অ্যাভেলেবেল আছে। এভরিডে এক্সপ্রেশনস। এবার শিখি কিছু কমন এক্সপ্রেশনস যেগুলো দিয়ে আপনি আরও ন্যাচারাল লাগবেন। যেমন ধন্যবাদ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দুঃখিত প্রিয়, সরি ডিয়ার, সরি ডিয়ার, আমাকে ক্ষমা করুন, এক্সকিউজ মি, এক্সকিউজ মি, আশীর্বাদ করো, ব্লেস ইউ, ব্লেস ইউ, শুভকামনা, গুড লাক, গুড লাক, তাড়াতাড়ি করো, বি কুইক, বি কুইক, শান্ত হও, কাম ডাউন, কাম ডাউন, তাড়াতাড়ি করো, হারি আপ, হারি আপ, এগিয়ে যাও, মুভ অন, মুভ অন, জেগে ওঠো, ওয়েক আপ, ওয়েক আপ, ভালো ঘুমাও, স্লিপ ওয়েল, স্লিপ ওয়েল, খেয়াল রেখো, টেক কেয়ার, টেক কেয়ার, চেষ্টা চালিয়ে যাও, কিপ ট্রাইং, কিপ ট্রাইং, কিছু যায় আসে না, নেভার মাইন্ড, নেভার মাইন্ড, ভুলে যাও, ফরগেট ইট, ফরগেট ইট, ছেড়ে দাও, লিভ ইট, লিভ ইট, এটা বন্ধ করো, স্টপ ইট, স্টপ ইট, এটা পরীক্ষা করো, চেক ইট, চেক ইট, আমাকে বিশ্বাস করো, ট্রাস্ট মি, ট্রাস্ট মি, আমাকে অনুসরণ করো, ফলো মি, ফলো মি। এইসব এক্সপ্রেশনে ভার্ব ব্যবহার হয়েছে অ্যাকশান বোঝাতে। ভার্ব মানেই অ্যাকশান বা কাজ, তাই ভার্ব না জানলে ইংলিশে কিছুই বোঝানো যায় না। প্র্যাকটিস করুন। রিলেটেড ভার্ব ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। ফিলিংস অ্যান্ড ইমোশনস। এবার আসি ফিলিংস অ্যান্ড ইমোশনসে। এগুলো বললে আপনি ন্যাচারাল স্পিকার মনে হবেন। যেমন আমি দুঃখিত, আই ফিল স্যাড, আই ফিল স্যাড, আমি খুশি, আই ফিল হ্যাপি, আই ফিল হ্যাপি, আমি ক্লান্ত, আই ফিল টায়ার্ড, আই ফিল টায়ার্ড, আমি অসুস্থ, আই ফিল সিক, আই ফিল সিক, আমার ঠান্ডা লাগছে, আই ফিল কোল্ড, আই ফিল কোল্ড, আমার গরম লাগছে, আই ফিল হট, আই ফিল হট, আমি ক্ষুধার্ত, আই ফিল হাংরি, আই ফিল হাংরি, আমার ঘুম পাচ্ছে, আই ফিল স্লিপি, আই ফিল স্লিপি, আমি রাগান্বিত, আই ফিল অ্যাংরি, আই ফিল অ্যাংরি, আমি ভালো বোধ করছি, আই ফিল বেটার, আই ফিল বেটার, সে নিরাপদ বোধ করছে, হি ফিল সেফ, হি ফিল সেফ,
সে দুর্বল বোধ করছে। শি ফিলস উইক। সি ফিলস উইক। আমরা গর্বিত। উই ফিল প্রাউড। উই ফিল প্রাউড। তারা ভাগ্যবান মনে করছে। দে ফিল লাকি। দে ফিল লাকি। এটা কঠিন লাগছে। ইট ফিলস হার্ড। ইট ফিলস হার্ড। জীবন সহজ লাগছে। লাইফ ফিলস ইজি। লাইফ ফিলস ইজি। কাজ কঠিন লাগছে। ওয়ার্ক ফিলস টাফ। ওয়ার্ক ফিলস টাফ। দিন বড় লাগছে। ডে ফিলস লং। ডে ফিলস লং। রাত ছোট লাগছে। নাইট ফিলস শর্ট। নাইট ফিলস শর্ট। প্রতিদিন সকালে এই বাক্যগুলো উচ্চারণ করো। নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি বুঝবে ইংলিশ শেখা শুধু স্কিল না, এটা একটা মাইন্ডসেট। এখন চলো রিয়েল লাইফ কথোপকথনের কয়েকটা উদাহরণ দেখি। এই ছোট বাক্যগুলো তোমাকে দৈনন্দিন কথায় কনফিডেন্ট করে তুলবে। ফর এক্সাম্পল, সব ঠিক আছে। অল আর ফাইন। অল আর ফাইন। এখানে আর ব্যবহার করা হলো কারণ এখানে সাবজেক্ট প্লুরাল। যেমন আমরা বলতে পারি অল আর ফাইন টুডে। পরের উদাহরণটা দেখা যাক। আমার সাথে কথা বলো। টক টু মি। টক টু মি। টক টু মানে কারোর সাথে কথা বলা। আমি বাড়িতে আছি। আই অ্যাম অ্যাট হোম। আই অ্যাম অ্যাট হোম। অ্যাট হোম মানে নিজের ঘরে আছি। বাইরে যেও না। ডোন্ট গো আউট। ডোন্ট গো আউট। শিগগির দেখা হবে। সি ইউ সুন। সি ইউ সুন। এটা তোমার ওপর নির্ভর করে। ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ। এখনই শেষ করো। ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও। সে নির্দোষ। হি ইজ ইনোসেন্ট। হি ইজ ইনোসেন্ট। এটা এখানে রাখো। কিপ ইট হিয়ার। কিপ ইট হিয়ার। শান্তভাবে ভাবো। থিঙ্ক কামলি। থিঙ্ক কামলি। তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ? আমি ভালো আছি। আই এম ফাইন। আই এম ফাইন। ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে। অল রাইট বা ওকে। চিন্তা করো না। ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি। ডোন্ট ওয়ারি মানে কাউকে শান্ত করা বা সাহস দেওয়া। আমি একটু ভাবতে চাই। লেট মি থিঙ্ক। লেট মি থিঙ্ক। লেট মি মানে আমাকে করতে দাও। তুমি কেন চিন্তিত? হোয়াই আর ইউ আপসেট? হোয়াই আর ইউ আপসেট? আপসেট মানে মন খারাপ বা বিরক্ত। আমি রেগে গেছি। আই অ্যাম অ্যাংরি। আই অ্যাম অ্যাংরি। আমি খুব খুশি। আই অ্যাম ভেরি হ্যাপি। আই অ্যাম ভেরি হ্যাপি। আমি ভয় পেয়েছি। আই অ্যাম স্কেয়ার্ড। আই অ্যাম স্কেয়ার্ড। কিছু হয়নি। নাথিং হ্যাপেন্ড। নাথিং হ্যাপেন্ড। সময় বলবে। টাইম উইল টেল। টাইম উইল টেল। যেভাবে তুমি চাও। অ্যাজ ইউ প্লিজ। অ্যাজ ইউ প্লিজ। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। ডোন্ট ওয়ারি, এভরিথিং উইল বি ফাইন। আমি ক্লান্ত। আই এম টায়ার্ড। আই এম টায়ার্ড। আমি খুব খুশি তোমাকে দেখে। আই এম গ্ল্যাড টু সি ইউ। আই এম গ্ল্যাড টু সি ইউ। আমি দুঃখিত। আই এম সরি। আই এম সরি। আমি বুঝতে পারছি না। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। আমি তোমার ওপর গর্বিত। আই এম প্রাউড অফ ইউ। আই এম প্রাউড অফ ইউ। এই বাক্যগুলো মুভি বা সং শুনে খুঁজে বের করো কোথায় কিভাবে ইউজ হচ্ছে। ফিলিংস ইংলিশে প্রকাশ করলে তোমার ফ্লুয়েন্সি অনেক ন্যাচারাল হয়ে যাবে। রোজগার কাজ যেমন রান্না, পরিষ্কার, সময় মতো বের হওয়া, এসব কাজের সময় আমরা যেসব কথা বলি সেগুলো ইংরেজিতে শিখে ফেলো। যেমন তাড়াতাড়ি বাড়ি এসো। কাম হোম সুন। কাম হোম সুন। সময় নষ্ট করো না। ডোন্ট ওয়েস্ট টাইম। ডোন্ট ওয়েস্ট টাইম। আমি এখন ব্যস্ত। আই অ্যাম বিজি নাও। আই অ্যাম বিজি নাও। আমি কাজ করছি। আই অ্যাম ওয়ার্কিং। আই অ্যাম ওয়ার্কিং। দরজা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। ক্লোজ দ্য ডোর। লাইট বন্ধ করো। টার্ন অফ দ্য লাইট। টার্ন অফ দ্য লাইট। লাইট জ্বালাও। টার্ন অন দ্য লাইট। টার্ন অন দ্য লাইট। ঘুম থেকে ওঠো। গেট আপ। গেট আপ। দাঁত ব্রাশ করো। ব্রাশ ইউর টিথ। ব্রাশ ইউর টিথ। টেবিল সাজাও। সেট দ্য টেবিল। সেট দ্য টেবিল। আমি এখন রান্না করছি। আই অ্যাম কুকিং নাও। আই অ্যাম কুকিং নাও। সময় মতো এসো। কাম অন টাইম। কাম অন টাইম। আমি ঘুমাতে যাচ্ছি। আই অ্যাম গোয়িং টু স্লিপ। আই অ্যাম গোয়িং টু স্লিপ। সবাই প্রস্তুত।
উই আর রেডি, উই আর রেডি। দরকার হলে বলো, লেট মি নো ইফ ইউ নিড, লেট মি নো ইফ ইউ নিড। এই ধরনের বাক্যগুলো মনে রাখলে তুমি সহজেই ইংলিশে ঘরের সব কাজ চালাতে পারবে। রোজ সকালে বা রাতে প্র্যাকটিস করো, তুমি দেখবে ইমপ্রুভমেন্ট নিশ্চিত। ইংরেজি শেখার সময় সবচেয়ে দরকারি জিনিস হলো আত্মবিশ্বাস। এই অংশের বাক্যগুলো তোমাকে মোটিভেট করবে কথা বলতে, ভয় না পেতে। ফর এক্সাম্পল, তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? আর ইউ শিওর? এই বাক্যটি ব্যবহার করা হয় নিশ্চিত হওয়ার জন্য। সত্য কথা বলো, স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। সময় বলে দেবে, টাইম উইল টেল, টাইম উইল টেল। এটা আমার জন্য না, দ্যাটস নট ফর মি, দ্যাটস নট ফর মি। তুমি দারুণ দেখাচ্ছ, ইউ লুক অ্যামেজিং, ইউ লুক অ্যামেজিং। ভুল করা স্বাভাবিক, মিস্টেক্স হ্যাপেন, মিস্টেক্স হ্যাপেন। চেষ্টা চালিয়ে যাও, কিপ ট্রাইং, কিপ ট্রাইং। হাল ছেড়ো না, ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ আপ। আত্মবিশ্বাস রাখো, হ্যাভ কনফিডেন্স, হ্যাভ কনফিডেন্স। তোমার উপর বিশ্বাস রাখো, বিলিভ ইন ইউর সেলফ, বিলিভ ইন ইউর সেলফ। তুমি পারবে, ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান ডু ইট। ভয় পেও না, ডোন্ট বি অ্যাফ্রেড, ডোন্ট বি অ্যাফ্রেড। আজই শুরু করো, স্টার্ট টুডে, স্টার্ট টুডে। আমি তোমার সাথে আছি, আই অ্যাম উইথ ইউ, আই অ্যাম উইথ ইউ। শান্তভাবে ভেবো, থিঙ্ক কামলি, থিঙ্ক কামলি। কেমন আছো? হাউ আর ইউ, হাউ আর ইউ? আমি ভালো আছি, ধন্যবাদ। আই এম ফাইন, থ্যাংক ইউ, আই এম ফাইন, থ্যাংক ইউ। সব ঠিক আছে তো? অল আর ফাইন, অল আর ফাইন। হ্যাঁ, চিন্তা করো না। ইয়েস, ডোন্ট ওয়ারি, ইয়েস, ডোন্ট ওয়ারি। তুমি কোথায় আছো? হোয়ার আর ইউ, হোয়ার আর ইউ? আমি বাড়িতে আছি, আই অ্যাম অ্যাট হোম, আই অ্যাম অ্যাট হোম। তাড়াতাড়ি এসো, কাম শুন, কাম শুন। ঠিক আছে, আসছি। অল রাইট, আই এম কামিং, অল রাইট, আই এম কামিং। এই বাক্যগুলো প্রতিদিন ব্যবহার করো, পরিবার, বন্ধু, দোকানে বা ফোনে কথা বলার সময়। তুমি বুঝবে ইংলিশ এখন আর ভয় না, বরং তোমার অভ্যাসের অংশ হয়ে গেছে। আমরা প্রতিদিন খুশি, রাগ, ভয় বা চিন্তার মধ্যে থাকি। এই সময়গুলোতে কিভাবে ইংরেজিতে অনুভূতি প্রকাশ করা যায় সেটাই এখন শিখে নিই। অ্যাট হোম। আমাদের আজকের ভিডিওর প্রথম টপিক হচ্ছে অ্যাট হোম। এখানে আমি আপনাদের কিছু ডেলি ইউজ সেন্টেন্সেস শেখাবো, যা আপনি আপনার ডেলি লাইফে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। তুমি কি ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস? হ্যাভ ইউ ইটেন রাইস? আমি এখনই আসছি, আই অ্যাম কামিং রাইট নাও, আই অ্যাম কামিং রাইট নাও। দরজা বন্ধ করো, ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। বাতি জ্বালাও, টার্ন অন দ্য লাইট, টার্ন অন দ্য লাইট। আমি রান্না করছি, আই অ্যাম কুকিং, আই অ্যাম কুকিং। তুমি কি জল খাবে? উইল ইউ ড্রিঙ্ক ওয়াটার? তাকে ডাকো, কল হিম বা কল হার। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ, ওয়েক আপ। আমি টেবিলে আছি, আই অ্যাম অ্যাট দ্য টেবিল, আই অ্যাম অ্যাট দ্য টেবিল। আজ কি খুব গরম? ইজ ইট ভেরি হট টুডে? ইজ ইট ভেরি হট টুডে? আজকের অ্যাট হোম সেশনে আমরা শিখলাম কিভাবে বাড়ির দৈনন্দিন কাজের জন্য ইংলিশে ছোট ছোট বাক্য ব্যবহার করতে পারি। স্পোকেন ইংলিশ প্র্যাকটিসে এগুলো আপনাকে অনেক হেল্প করবে। আপনারা এগুলো প্র্যাকটিস করুন আর আমাদের কমেন্ট করে জানান কেমন লাগলো। লেটস মুভ টু দ্য নেক্সট টপিক, অ্যাট ওয়ার্ক। এই টপিকটি বিশেষ করে তাদের জন্য যারা ওয়ার্ক প্লেসে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করতে চান। চলুন শিখে নিই কিছু দরকারি বাক্য। রিপোর্ট জমা দাও, সাবমিট দ্য রিপোর্ট, সাবমিট দ্য রিপোর্ট। তুমি কি মিটিংয়ে যাচ্ছ? আর ইউ গোয়িং টু দ্য মিটিং? আর ইউ গোয়িং টু দ্য মিটিং? এটি জরুরি, দিস ইজ আর্জেন্ট, দিস ইজ আর্জেন্ট। তোমার কল এসেছে, ইউ হ্যাভ এ কল, ইউ হ্যাভ এ কল। মেলটি চেক করো, চেক দ্য ইমেল, চেক দ্য ইমেল। সময় মতো পৌঁছাও, রিচ অন টাইম, রিচ অন টাইম। তিনি কি অফিসে আছেন? ইজ হি ইন দ্য অফিস? ইজ হি ইন দ্য অফিস? আমাকে সাহায্য করো, হেল্প মি, হেল্প মি। কাগজটি আনো,
ব্রিং দ্য পেপার, ব্রিং দ্য পেপার। এটি সম্পন্ন করো, কমপ্লিট দিস, কমপ্লিট দিস। অ্যাট ওয়ার্ক সেশনে আমরা শিখলাম অফিসের পরিবেশে প্রয়োজনীয় কিছু ইংলিশ বাক্য। এগুলো শুধু আপনার ইংলিশ স্কিল বাড়াবে না, বরং অফিস কমিউনিকেশানে অনেক কনফিডেন্ট হতে সাহায্য করবে। এগুলো প্র্যাকটিস করে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন। লেটস গো টু দ্য নেক্সট সেকশন। ডিউরিং ট্রাভেল। ভ্রমণের সময় কী ধরনের বাক্য ব্যবহার করা যায় সেটাই আমরা এই অংশে দেখব। দিস সেন্টেন্সেস উইল বি সুপার হেল্পফুল ফর ইউর টিপস অ্যান্ড জার্নিজ। লেটস স্টার্ট। গাড়ি থামাও, স্টপ দ্য কার, স্টপ দ্য কার। টিকিট কোথায়, হোয়ার ইজ দ্য টিকিট, হোয়ার ইজ দ্য টিকিট। আমরা কখন পৌঁছাবো, হোয়েন উইল উই অ্যারাইভ, হোয়েন উইল উই অ্যারাইভ। বাসটি দেরি করছে, দ্য বাস ইজ লেট, দ্য বাস ইজ লেট। আমি জানলার পাশে বসবো, আই উইল সিট বাই দ্য উইন্ডো, আই উইল সিট বাই দ্য উইন্ডো। এটি কোথায় যায়, হোয়ার ডাজ দিস গো, হোয়ার ডাজ দিস গো। স্টেশনটি কোথায়, হোয়ার ইজ দ্য স্টেশন, হোয়ার ইজ দ্য স্টেশন। প্লেনটি কখন ছাড়বে, হোয়েন উইল দ্য প্লেন লিভ, হোয়েন উইল দ্য প্লেন লিভ। ট্রেনটি সময় মতো আছে, দ্য ট্রেন ইজ অন টাইম, দ্য ট্রেন ইজ অন টাইম। আপনি কি ড্রাইভার, আর ইউ দ্য ড্রাইভার, আর ইউ দ্য ড্রাইভার। আজকের ডিউরিং ট্রাভেল সেশনে আমরা জানলাম কিভাবে ভ্রমণের সময় প্রয়োজনীয় কিছু ইংলিশ বাক্য ব্যবহার করা যায়। এগুলো আপনার ট্রাভেল এক্সপিরিয়েন্সকে সহজ করবে। প্র্যাকটিস চালিয়ে যান এবং আমাদের জানান কেমন লাগছে। লেটস কন্টিনিউ উইথ দ্য নেক্সট টপিক। অ্যাট দ্য মার্কেট। বাজারে আমরা যেসব বাক্য বলি বা প্রয়োজন হয় সেই সব বাক্যগুলি এবার শিখব। দিজ আর ভেরি প্র্যাকটিক্যাল অ্যান্ড উইল মেক ইউর কমিউনিকেশন ইজিয়ার। চলুন শুরু করা যাক। এটি কত দাম, হাউ মাচ ইজ দিস, হাউ মাচ ইজ দিস। কিছু সবজি দাও, গিভ সাম ভেজিটেবলস, গিভ সাম ভেজিটেবলস। এটি সস্তা, দিস ইজ চিপ, দিস ইজ চিপ। আমি এটি নেব, আই উইল টেক দিস, আই উইল টেক দিস। টাকা গুনে নাও, কাউন্ট দ্য মানি, কাউন্ট দ্য মানি। এটি কোথায় কিনব, হোয়ার ক্যান আই বাই দিস, হোয়ার ক্যান আই বাই দিস। আপনি কি এটি ফেরত দেবেন, উইল ইউ রিটার্ন দিস, উইল ইউ রিটার্ন দিস। ব্যাগটি দাও, গিভ মি দ্য ব্যাগ, গিভ মি দ্য ব্যাগ। এটি ভালো মানের, দিস ইজ অফ গুড কোয়ালিটি, দিস ইজ অফ গুড কোয়ালিটি। এখন আমরা শিখলাম বাজারের পরিবেশে সহজ এবং কার্যকর কিছু ইংলিশ বাক্য। এগুলো আপনার কেনাকাটার অভিজ্ঞতাকে আরও স্মুথ করবে। প্র্যাকটিস দিস সেন্টেন্সেস এবং আরও কিছু জানার ইচ্ছে থাকলে কমেন্ট করে জানাবেন। লেটস প্রসিড টু দ্য নেক্সট সেকশন। হেলথ অ্যান্ড ফিটনেস। এই টপিকটি আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্য এবং ফিটনেস নিয়ে প্রায়ই কথা বলতে হয়। লেটস লার্ন সাম ইউজফুল সেন্টেন্সেস রিলেটেড টু হেলথ। ফর এক্সাম্পল, তোমার শরীর কেমন, হাউ ইজ ইউর হেলথ, হাউ ইজ ইউর হেলথ। আমার মাথা ব্যথা করছে, আই হ্যাভ এ হেডেক, আই হ্যাভ এ হেডেক। ঔষধ খেয়েছো, ডিড ইউ টেক মেডিসিন, ডিড ইউ টেক মেডিসিন। আমি ভালো বোধ করছি, আই ফিল গুড, আই ফিল গুড। দয়া করে বিশ্রাম নাও, প্লিজ টেক রেস্ট, প্লিজ টেক রেস্ট। তোমার কি জ্বর আছে, ডু ইউ হ্যাভ এ ফিভার, ডু ইউ হ্যাভ এ ফিভার। তুমি কি ডাক্তার দেখিয়েছো, ডিড ইউ সি এ ডক্টর, ডিড ইউ সি এ ডক্টর। প্রচুর জল পান করো, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার, ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার। আমাকে ক্লিনিকে নিয়ে চলো, টেক মি টু দ্য ক্লিনিক, টেক মি টু দ্য ক্লিনিক। আমি ঠিক আছি, আই এম ফাইন, আই এম ফাইন। এই সেশনে আমরা শিখলাম শরীর ও স্বাস্থ্যের যত্নে ব্যবহৃত কিছু দরকারি ইংরেজি বাক্য। এগুলো আপনার দৈনন্দিন কনভারসেশনকে আরও উন্নত করবে। প্র্যাকটিস রেগুলারলি এবং সুস্থ থাকুন। লেটস মুভ টু দ্য নেক্সট ক্যাটাগরি। ইন সোশ্যাল সিচুয়েশনস। আপনি যখন বন্ধু বা অন্য কারোর সাথে কথা বলবেন তখন কিভাবে ইংলিশে সহজ বাক্য তৈরি করবেন তা আমরা এখানে দেখব। লেটস এক্সপ্লোর দিস। কেমন আছো, হাউ আর ইউ, হাউ আর ইউ। এটি কেমন হয়েছে, হাউ ইজ ইট, হাউ ইজ ইট। তুমি কি ব্যস্ত, আর ইউ বিজি, আর ইউ বিজি। আমি তোমাকে পরে ফোন করব, আই উইল কল ইউ লেটার, আই উইল কল ইউ লেটার। দয়া করে একটু অপেক্ষা করো, প্লিজ ওয়েট এ মোমেন্ট, প্লিজ ওয়েট এ মোমেন্ট। এটি খুব সুন্দর, ইট ইজ ভেরি নাইস, ইট ইজ ভেরি নাইস।
তুমি কোথায় যাচ্ছ? হোয়ার আর ইউ গোয়িং? হোয়ার আর ইউ গোয়িং? আমি এখানেই আছি। আই অ্যাম হেয়ার। আই অ্যাম হেয়ার। তাকে কি তুমি জানো? ডু ইউ নো হিম? বা বলতে পারেন ডু ইউ নো হার? আমি দুঃখিত। আই অ্যাম সরি। আই অ্যাম সরি। এই সেশনে আমরা শিখলাম কিভাবে সোশ্যাল কমিউনিকেশনে ইংলিশ ব্যবহার করা যায়। এগুলো আপনার সোশ্যাল স্কিল বাড়াতে সাহায্য করবে। প্র্যাকটিস করুন এবং আরও আত্মবিশ্বাসী হন। লেটস জাম্প টু দ্য নেক্সট পার্ট। অ্যাট স্কুল। যারা স্কুল বা এডুকেশন রিলেটেড স্পোকেন ইংলিশ শিখতে চান তাদের জন্য এটি খুবই উপকারী হবে। বইটি খুলো। ওপেন দ্য বুক। ওপেন দ্য বুক। ক্লাস শুরু হয়েছে। দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড। দ্য ক্লাস হ্যাজ স্টার্টেড। তুমি কি হোমওয়ার্ক করেছ? ডিড ইউ ডু হোমওয়ার্ক? ডিড ইউ ডু হোমওয়ার্ক? শিক্ষক কোথায়? হোয়ার ইজ দ্য টিচার? হোয়ার ইজ দ্য টিচার? এটি পড়ো। রিড দিস। রিড দিস। বোর্ডে লিখো। রাইট অন দ্য বোর্ড। রাইট অন দ্য বোর্ড। চুপ থাকো। বি কোয়াইট। বি কোয়াইট। উত্তরটি ঠিক। দ্য অ্যান্সার ইজ কারেক্ট। দ্য অ্যান্সার ইজ কারেক্ট। স্কুল কখন শেষ হবে? হোয়েন উইল স্কুল এন্ড? হোয়েন উইল স্কুল এন্ড? দয়া করে প্রশ্নটি পুনরাবৃত্তি করো। প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন। প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন। এগুলি স্কুল বা শিক্ষার ক্ষেত্রে দরকারি কিছু ইংরেজি বাক্য। যারা স্টুডেন্ট তাদের জন্য অনেক হেল্পফুল হবে। প্র্যাকটিস ইউর সেন্টেন্সেস এবং নিজের ইংলিশ স্কিলকে আরও উন্নত করুন। চলুন পরের বাক্যগুলি শেখা যাক। জেনারেল ইউজ। এখানে আমি এমন কিছু কমন এবং বহুল ব্যবহৃত বাক্য দেখাবো যা আপনি যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারবেন। লেটস গেট স্টার্টেড। এটা এখনই করো। ডু ইট রাইট নাও। ডু ইট রাইট নাও। আমাকে ফোন করো। গিভ মি এ কল। গিভ মি এ কল। আমি বাইরে যাচ্ছি। আই এম গোয়িং আউট। আই এম গোয়িং আউট। এটির জন্য অপেক্ষা করো। ওয়েট ফর ইট। ওয়েট ফর ইট। এটি সত্য নয়। দিস ইজ নট ট্রু। দিস ইজ নট ট্রু। এটি কে করেছে? হু ডিড দিস? হু ডিড দিস? আমাকে ভুল বুঝো না। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি। ডোন্ট মিস আন্ডারস্ট্যান্ড মি। আমি জানি না। আই ডোন্ট নো। আই ডোন্ট নো। আমাকে একটু দাও। গিভ মি আ লিটল। গিভ মি আ লিটল। এটা গুরুত্বপূর্ণ। দিস ইজ ইম্পর্ট্যান্ট। দিস ইজ ইম্পর্ট্যান্ট। এই বাক্যগুলি দৈনন্দিন জীবনে যে কোনো সময় ব্যবহার করতে পারবেন, তাই বাক্যগুলো প্র্যাকটিস করুন এবং স্পোকেন ইংলিশ স্কিলে আরও দক্ষ হন। চলুন পরের বাক্যগুলি শেখা যাক। মিসলেনিয়াস। এই টপিকটিতে কিছু মিশ্র বাক্য থাকবে যা আপনার স্পোকেন ইংলিশ স্কিল বাড়াতে হেল্প করবে। চলুন শুরু করা যাক। তুমি কি জানো? ডু ইউ নো? ডু ইউ নো? এটা নাও। টেক দিস। টেক দিস। তাকে দেখো। লুক অ্যাট হিম বা লুক অ্যাট হার। সময় কি? হোয়াটস দ্য টাইম? হোয়াটস দ্য টাইম? আমি পেয়েছি। আই গট ইট। আই গট ইট। তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি? আর ইউ রেডি? এখানে এসো। কাম হিয়ার। কাম হিয়ার। শান্ত থাকো। স্টে কাম। স্টে কাম। তুমি কি এটি পছন্দ করো? ডু ইউ লাইক ইট? ডু ইউ লাইক ইট? দয়া করে এটি বন্ধ করো। প্লিজ স্টপ দিস। প্লিজ স্টপ দিস। এই বিভিন্ন ধরনের বাক্যগুলি দৈনন্দিন জীবনে প্রায়শই কাজে লাগবে। এগুলো প্র্যাকটিস করুন এবং আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। চলুন পরের বাক্যগুলি শেখা যাক। এক্সট্রা প্র্যাকটিস। এই অংশে কিছু এক্সট্রা বাক্য থাকবে যেগুলো আপনি প্র্যাকটিসে অ্যাড করতে পারবেন। এটিকে সোজা রাখো। কিপ ইট স্ট্রেট। কিপ ইট স্ট্রেট। তুমি কি নিশ্চিত? আর ইউ শিওর? আর ইউ শিওর? এটি ভালো। দিস ইজ গুড। দিস ইজ গুড। আমি এটি বুঝতে পারি। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। আই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস। এটি সহজ। দিস ইজ ইজি। দিস ইজ ইজি। আজ খুব ঠান্ডা। ইটস ভেরি কোল্ড টুডে। ইটস ভেরি কোল্ড টুডে। কেউ নেই। নো ওয়ান ইজ হেয়ার। নো ওয়ান ইজ হেয়ার। দ্রুত করো। ডু ইট কুইকলি। ডু ইট কুইকলি। আমি ভুল করেছি। আই মেড এ মিস্টেক। আই মেড এ মিস্টেক। এটি পরে করো। ডু ইট লেটার। ডু ইট লেটার। এইভাবে ছোট ছোট বাক্য জুড়ে প্র্যাকটিস করো। প্রতিদিন 10 মিনিট কথা বলো। রেকর্ড করে শোনো। ভুলগুলো ঠিক করো।
তাহলেই ফ্লুয়েন্সি তোমার হাতের মুঠোয়। আজ আমরা শিখলাম রোজকার জীবনের দরকারি কিছু ইংলিশ সেন্টেন্সেস, যা তোমাকে প্রতিদিন আরও কনফিডেন্ট করে তুলবে। মনে রেখো, স্পোকেন ইংলিশ শেখা মানে পারফেক্ট হওয়া না, বরং প্র্যাকটিস করা। তাই প্রতিদিন 5টা নতুন বাক্য শেখো, ভয় পেও না। ভুল করলে তবেই শেখা যায়। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। টিল নেক্সট টাইম, কিপ লার্নিং, কিপ স্মাইলিং অ্যান্ড কিপ স্পিকিং ইংলিশ।